নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘরতে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। একটা ব্রেকফাস্ট বলুন, টিফিন টাইমের বলুন, এটা খুবই ভালো হেলদি খাবার। আমি সুজি দিয়ে ইডলি বানাবো। একটু অবাক হচ্ছেন, আমি তো সুজি দিয়ে আগে বানিয়ে দেখিয়েছি, কিন্তু এটা আলাদা। এর জন্যে লাগবে, আমি এই বাটিটা একই বাটির মাপ নিচ্ছি। এই এক বাটি সুজি, আর সুজিটাকে প্রথমে এখানে দিয়ে দিলাম। এই কারণে বলছি যে এখন এটা আমি বানাবো মিনি ইডলি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, এই বাটি হাফ বাটি দই দিলাম। আজকাল বাজারে ভীষণ মিনি ইডলি পাওয়া যাচ্ছে, 10টা দেয়। এবার একটু মাপ করে লবণ দিচ্ছি, অল্প লবণ দেবো, বেশি লবণ দেওয়া যাবে না, টেস্টটা খারাপ হয়ে যাবে ইডলিটা। কিন্তু সে মানে সামান্য ওই কটা খেয়ে তার সবার মন ভরে না। আমরা সবাই বাড়িতে যা বানাতে জানি, সেই জন্য আমরা বানিয়ে নিয়েই খাই। এবার আমি এক বাটি জল দেবো, ওই বাটির মাপ করে। বাটিটা দইয়ের বাটিটা ধুয়ে জল দিলাম। এবার সবগুলো একসঙ্গে বিট করে রেখে দিই। খুব ভালো করে একটু মেশাতে হবে, ফেটিয়ে রাখতে হবে। আধ ঘন্টা মতো এটাকে ফেটিয়ে রেখে দিতে হবে। সুজি তো সব জলটুকু টেনে নেয়, এটা ভিজে তারপরে শুকনো হয়ে যায়, তখন প্রয়োজন হলে আবার একটু জল দিতে হবে। যতটা জল দিয়েছিলাম দেখুন সবটাই ঘন হয়ে গেছে, আর একটুখানি জল দিতে হবে। এইটুকু জল থাকলো, কেননা এটাও পরে টেনে নেবে। আধ ঘন্টা রেস্টে রাখি, রেখে এসে আমি দেখাচ্ছি। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ মোটা হয়ে গেছে ফুলে, সুজি জলটা সমস্ত টেনে নিয়েছে। আমার জলের মাপটা ঠিক হয়েছে, আর দিতে হবে না, সামান্য একটু দিতে হবে। আমি এই হাতাটার মধ্যে একটু খাবার সোডা দিতে হবে, এটাতে একটু জল দিয়ে এটা ফেটিয়ে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দেবো। জল দেওয়াতে এটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এবার এই মোল্ডটা একটু আপা মোল্ডে বানাচ্ছি, এটাতেই ছোটো ছোটো হবে। একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দেব। মোটামুটি সব দেওয়া হয়ে গেল, সবগুলোতে ভরে দিয়েছি, বেশি ভর্তি করা যাবে না, কারণ এটা ফুলে উঠবে। দর্শক বন্ধুরা, আমি এইটাতে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটে গেছে। এবার এই মোলটা এখানে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে 12 মিনিট পর্যন্ত রাখবো। দর্শক বন্ধুরা, 12 মিনিট পরে ফিরে এলাম। 10-12 মিনিটই লাগে, এর থেকে বেশি লাগে না। এবার একটু আমি এটা ঢাকনাটা খুলে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এবার একটু ঠান্ডা হলে ডিমোল্ড করব। দর্শক বন্ধুরা, এবার এটা হয়ে গেছে, আমি এটা ডিমোল্ড করে দেখাচ্ছি। এটা তো আমি একটু অয়েল ব্রাশ করেছিলাম, দেখুন। যদিও আমার এটা ননস্টিক, করার প্রয়োজন নেই, যদি খারাপ হয়ে যায় এই জন্য ভয়ে করে দিই সবসময়। এইভাবে দিয়ে দিলাম, সব আপনা আপনি উঠে যাবে খুব ইজিভাবে। আজকাল বাজারে সব সময় মিনি ইডলি পাওয়া যাচ্ছে। আমিও খেয়েছি, যতই বাড়িতে বানাই তবু কেনা খাবারটার উপরে সকলের একটা আকর্ষণ, দেখা যে কেমন হয়েছে একটু দেখে নিয়ে তাই বাড়িতে বানালাম। বাড়ির বানানোটা আরও ভালো হয়। দর্শক বন্ধুরা, আমি অল্প একটু তেল দিয়েছি। এটা ইডলি, মানে এই ইডলিতে দেয় না এটা, তা আমি তো ইনস্ট্যান্ট ইডলি সুজির বানিয়েছি। একটু এটা ছড়িয়ে দিয়ে আর সস দিয়েই খেতে, আমি চাটনি টাটনি বানাই না। এমনি এটা সকলের খুব প্রিয়, সকলে খুব ভালোবেসে খায়। এটার সঙ্গে একটু সস হলেই হয়ে যায়। তবু আমি এটার মধ্যে একটু কারিয়া পাতা আর একটু সর্ষে ফোড়ন দিলাম।
এবার এইভাবে এটা ছড়িয়ে দিলাম। এইভাবে ফোড়নটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম সর্ষে কারিয়া পাতা, আর দেখুন এইভাবে একটু টমেটো সস দিয়ে এটা খেতে আরও ভালো লাগবে। ইনস্ট্যান্ট এইভাবে বানিয়ে বাচ্চাদের মন জয় করার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ছোট ছোট বাচ্চারা এইটা পেলে খুব খুশি হবে। মিনি ইডলি এখন খুব বাজারে চলছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অনেকের সাথে শেয়ার করবেন। অবশ্যই বানিয়ে খাবেন, বিকেলবেলার স্ন্যাক্স বলুন, সকালের টিফিন, দু একটা কিনে খাওয়া তো হয় না, ভালোও লাগে না। বাড়িতে বানিয়ে খাবেন সকলে। দেখুন কীরকম নরম হয়েছে এটা একদম।